নতুন আরেকটি অদ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই কুশল মঙ্গলে আছেন। আজ আমি চলে এসেছি আমাদের বাংলার এমন একটা উৎসবে, সেই উৎসবটি শুধু এই একটিমাত্র জায়গায় হয়, আর কোথাও হয় না বাংলাতে। এই উৎসবটা মেইনলি অশুভ শক্তিকে দমন করার জন্য হয়ে থাকে। আমি সেইখানটায় এসেছি। তো আজকে এই ভিডিওতে আপনাদের আমি জানাবো এই উৎসবটা কোথায় হয়, উৎসবটা কেমনভাবে হয়, উৎসবের রীতিনীতি কী, আর এখানে আপনারা আসবেনই বা কী করে, এই পুরোটাই পেয়ে যাবেন আমার এই আজকের ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আমি এখন রয়েছি বাংলার সবচেয়ে প্রাচীন শহর ব্যান্ডেলে। এই পুরো জায়গাটা বাংলা, বিহার, উড়িষ্যা তখন কিন্তু ছিল গিয়াসউদ্দিন মাহমুদ শাহের কাছে। তো গিয়াসউদ্দিন মাহমুদ শাহের কাছ থেকে পর্তুগিজরা ফার্স্ট এখানে তৈরি করেন ব্যান্ডেলের ব্যান্ডেল চার্চ। 1599 খ্রিস্টাব্দে এই ব্যান্ডেল চার্চ কিন্তু ফার্স্টে এখানেই তৈরি করা হয়। আর এখান থেকে আপনারা হংসেশ্বরী মন্দির, এখান থেকে ব্যান্ডেলে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। আর এই জায়গাটাই হচ্ছে বহু প্রাচীন একটি উৎসব, যে উৎসবটি আমাদের বাংলার আর অন্য কোথাও হয় না। এই মেইন ওলাইচণ্ডীতলার ঠাকুর রানীর মন্দির, আর এখান থেকে শুরু হবে আজকের যাত্রা। মন্দিরটা দুটি রাস্তার মাঝেই রয়েছে। এই মন্দির স্টেশন থেকে এই টোটোতে করেও এই ওলাইচণ্ডীতলা মন্দির আসা যায় মাত্র 20 টাকার বিনিময়ে। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 15। তাই 10টা 15-র সময় এখানে এত লোকের ভিড়, আর কিছু সময় বাদে এখানে পা রাখা যাবে না, এত লোকের ভিড় হয়ে যাবে। আর এক এক করে এই রাস্তা দিয়ে দেখুন সবাই আসছে, আর অনেকে আবার দণ্ডি কাটতে কাটতে আসছে। এখানে বড় মায়ের এখানে দণ্ডি কাটে, সেরকম এখানেও কিন্তু এভাবে দণ্ডি কাটার নিয়ম আছে তামিল সম্প্রদায়ের মানুষের মধ্যে। শুনতে পাচ্ছেন আমার কথা, কারণ চারিদিকে ঢাকের আওয়াজে মুখরিত হয়ে রয়েছে এই ঠাকুরানী মায়ের মন্দিরের সামনে। আর লোক দেখে বুঝতেই পারছেন কত লোক এসছে এখানে। আর দেখুন এই রথগুলি এখানে কাজু কিশমিশ দিয়ে সাজিয়েছে, আর এই দিকে রথটা সাজিয়েছে পুরো চকলেট দিয়ে। এইভাবে এই রথগুলো সাজানো হয়। আর এই মন্দিরের ভিতর দেখুন এখানে একটা যজ্ঞের ব্যবস্থা করা হবে। এখানে ইট সাজিয়ে নিয়েছে মায়েরা। এখানটায় দেখুন এখন হলুদ দিয়ে ইটটাকে ভালো মতো সাজানো হয়, এরকম এনাদের রীতি। এইভাবে হলুদ দিয়ে সাজাচ্ছে ফার্স্টে, তারপর এখানটায় অগ্নিকুণ্ড জ্বালানো হবে। এখানে আমি বলেছিলাম এখানে এটা যজ্ঞ করা হবে, যজ্ঞ না, এর মধ্যে কিন্তু রান্না হচ্ছে। হয়তো ওলাইচণ্ডী মায়ের জন্য এই রান্নাটা করা হচ্ছে। এখানে কি রান্না করা হচ্ছে? কি রান্না করা হচ্ছে এখানে? পোঙ্গাল রান্না করা হচ্ছে। এটা কি মায়ের মন্দিরে চড়ানো হবে নাকি? মায়ের মন্দিরে চড়ানো হবে। এটা কি মানে নিয়ম? এখানে পোঙ্গাল রান্না করে মায়ের মন্দিরে চড়ানোর পরে তারপরে এই যাত্রাটা শুরু হবে, তাই তো? দেখুন এই যে রান্নাটা হচ্ছে, রান্নাটার মেইন নাম কিন্তু পোঙ্গাল। মেইন পোঙ্গাল রান্না হচ্ছে। পোঙ্গাল রান্না করার পরেই মায়ের মন্দিরে প্রসাদ চড়ানো হবে। এই প্রসাদ চড়ানোর পরেই মেইন এই যাত্রাটা শুরু হবে এই মন্দির থেকে শীতলা মন্দিরের উদ্দেশ্যে। দেখুন প্রচুর লোকে জবা ফুল দিয়ে মাকে সাজিয়েছেন। এখানে অনেকেই তিলক কাটানোর জন্য এখানে অনেক বসে রয়েছে। অনেক এরকম প্রচুর দল অংশগ্রহণ করবে এই ভেলভেল উৎসবে। আর তারা যে একটা রথ নিয়ে এসে, রথে রয়েছে এদিকে রাধা কৃষ্ণ। দেখুন লোকের সমাগম এই একমাত্র এই ব্যান্ডেলে। আমি দেখলাম ভগবান কার্তিককে উৎসর্গ করে এত লোক আসে, আর এত তামিল সম্প্রদায়ের লোক আমাদের এই বাংলায় আছে, সেটা মানে আগে দেখিনি কখনো। আজকে আমি দেখলাম
করেছে, এখানে কিন্তু যুক্তি তর্ক কিছুই আসবে না। দেখুন, 4 জন, প্রায় 3 থেকে 4 জন ধরে আছে, তাও তাকে ধরে রাখতে পারছে না, এরকম হচ্ছে এখানে। আর এইদিকে আজকে রয়েছে প্রচুর লোকের ভিড়। আর এখানে আছে সেই বড়শি, দেখুন এখানে লেবু দিয়ে বড়শি ফোটানো আছে, লেবু দেওয়া আছে কারণ যাতে অশুভ শক্তি না এখানে আসতে পারে। দেখুন এখানেও সেই একই অবস্থা। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি এখন এই ওলাই চণ্ডীতলা মন্দিরের সামনে থেকে যাচ্ছি এইখানের এই পুকুরে যেখানে সবাই স্নান করে মেইনলি এই যাত্রা শুরু করবে। প্রচুর লোক, প্রচুর ঢাকি রয়েছে, পুরো এই জায়গাটাই পুরো গম গম করছে এখন। সবাই এই ভেল উৎসবে মেতে উঠেছে, চারিদিকে লোক। আর এরা কিন্তু সবাই যাচ্ছে এই পুকুরে যেখানে স্নান হচ্ছে। এই উৎসব মেইনলি দক্ষিণের দেবতা মুরগানকেই উৎসর্গ করে করা হয়। মানে আমরা বাংলায় কার্তিককে উৎসর্গ করে করা হয়। আর এই যে ভেল মানে একটা বর্ষা, যা দিয়ে মুরগান দেবতা মানে কার্তিক অশুভ শক্তিকে দমন করেছিল, সেই উৎসবকেই উৎসর্গ করেই করা হয়। এবং স্নান হয়ে গেল, স্নান করে এখন যাচ্ছে ওই দুটো ইয়েতে পিছনে ফাঁকা আছে, ওখানটাই মেইনলি চুল কাটা হবে। মায়ের হয়তো ভর উঠেছে, তার জন্য এরকমটাই করছে। এরকম প্রচুর লোকের ভর ওঠে। এরকম একটা ঐশ্বরিক একটা শক্তি চলে আসে তাদের মধ্যে। সবাই আর চারিদিকে সেই ভেল ধ্বনি। প্রচুর লোকের ভিড় এইখানটায়, সবাই যাচ্ছে এই পূর্ণ পুকুরে স্নান করতে। এই সেই পূর্ণ পুকুর, এখান থেকেই স্নান করার পরে সবাই তাদের মেইন দেবতা মুরগান দেবতার উৎসর্গে নিজেকে কষ্ট দিয়ে, মানে শরীরে অনেকে পিন ফোটাবে, অনেকে বড়শি ফোটাবে, সেইভাবেই তাদের আরাধ্য দেবতাকে তুষ্ট করার জন্য এখান থেকে মা ওলাই চণ্ডীতলা মন্দির থেকে যাবে শীতলা মন্দিরের উদ্দেশ্যে। এখানে আপাতত কয়েক হাজার লোকের ভিড় রয়েছে একটুখানি জায়গাটা ছোট, কিন্তু প্রচুর লোকের ভিড়। দেখুন যতদূর চোখ যাচ্ছে পুরো লোকের ভিড়। আর এইখানটায় পুরো একটা আলাদা একটা উৎসবে মেতে উঠেছে সবাই, ভেল উৎসবে।
ওপর ওপর করে দিল মুখে। দিদি ভাইয়ের মুখেও কিন্তু এরকম বসে ফোটানো হয়েছে। এই উৎসবকে দেখার জন্য লাখ লাখ লোক এসছে, তাদের সাথে একটা খুদে ভক্ত এসছে। দেখুন এই হচ্ছে আমাদের খুদে ভক্ত, ভেলভেল উৎসবের আজকের খুদে ভক্ত। হয়তো জানেও না তাকে এভাবে কেন পড়ানো হয়েছে, কিন্তু সেও এটার একটা পার্টে অংশগ্রহণ করেছে, মানে এই উৎসবের একটা পার্ট। আর দেখুন সামনে দেখুন রাস্তার এই দিকে যত দূর চোখ যাবে তত দূর ভিড়, আবার রাস্তার এই দিকেও যত দূর চোখ যাবে তত দূরই ভিড় আছে। কি মনে হচ্ছে ভাই, কত লোকের সমাগম হয়েছে? লাখ খানেক তো হবেই, কারণ তার বেশি আমি বলবো না। অনেকে বলে 20 লাখ 30 লাখ, কারণ কত আন্দাজ করে বলাটা কিন্তু মানে বলা যাবে না আর কি। কিন্তু প্রচুর লোক এসছে আজকে, প্রচুর। মানে আমাদের বাংলায় একমাত্র এই তামিল সম্প্রদায়ের লোকেরা এই উৎসবটি পালন করে, আর সেটাও একমাত্র এই ব্যান্ডেলে, আর কোথাও না। মানে একটা ইউনিক উৎসব। একদম। যারা এই বছর আসতে পারেননি তারা অবশ্যই পরের বছর আসবেন। এই এপ্রিল মাসেরই মোটামুটি সময়ে এই উৎসবটি পালন করা হবে। আর যারা জানেন না কবে পালন করা হবে তারা অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টে আপনাদের বলে দিচ্ছি যে কবে হবে এই উৎসবটা পরের বছর। এভাবেই বড়শি ফুটিয়েছে পিঠে, দেখুন এই বড়শি নিয়ে এই যে যে দড়ি রয়েছে এই ভগবানের এই রথকে টেনে নিয়েছে। আর চারিদিকে কিন্তু একই ধ্বনি, ভেল ভেল। দেখুন এখানে একটাই মাত্র ধ্বনি, ভেল ভেল ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে পুরো ব্যান্ডেল চত্বর। আর এই চত্বরে কিন্তু পুজো হয় মেইন মুরগান দেবতার, তামিল দেবতা। তামিল ছাড়াও শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় এই ভেলভেল উৎসব পালন করা হয়। আর এখন সেই ভেলভেল উৎসবের মোটামুটি একটা প্রসেশন বলতে পারেন, প্রসেশনে বেরিয়েছে। সবার কিন্তু একটাই আশা, মুরগান দেবতাকে সন্তুষ্টি করা। তারা নিজে কষ্ট করে এখান দিয়ে যাচ্ছে শীতলা মন্দিরের ওই দিকে, সেখানে গিয়েই মায়ের মাথায় ওখানে জল ঢালা হবে। এখানে হাঁড়িতে রয়েছে দুধ আর জল। এইভাবেই পুরো সারা রাস্তা প্রসেশনের মাধ্যমে তারা যাবে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা এখানে পাড়ি দেবে পায়ে হেঁটে। দীর্ঘ প্রায় 3 কিলোমিটার পথ পেরিয়ে আমি চলে এসেছি এখন যেখানে ভেলভেল উৎসব সমাপ্ত হবে, সেই শীতলা মন্দিরের সামনে। এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে, কারণ রাস্তায় যত লোক দেখছেন সবাই কিন্তু এই শীতলা মন্দির মায়ের এখানে এসেই তাদের এই যাত্রা সমাপ্ত করবে। দেখুন প্রচুর লোক এসছে এখানটায়, আর এখানে দেখুন সবাই মায়ের এখানে পুজো দিচ্ছে। মন্দির চত্বরে এখন এত ভিড় রয়েছে সেটা বোঝাবো আপনাকে। আর এইদিকেই মেইনলি সবাই তাদের এই আগুনের উপর দিয়ে হেঁটে তাদের এই যাত্রা সমাপ্ত করছে। আর মন্দিরটার চারিদিকে দেখুন ভিড় আছে, প্রচুর লোকের ভিড়। শীতলা মন্দিরের ভিতরের দৃশ্য এবং সবাই তাদের যাত্রা সমাপ্ত করে মায়ের মন্দিরে এসে এখানে পুজো দিয়ে তাদের যাত্রার অন্তিম লগ্ন শেষ করছে। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আজকে, কারণ এত লোকের সমাগম হয়েছে আজকে এখানে। লাস্ট প্রসাধন এখানে শেষ করছে আগুনের মধ্যে দিয়ে। মা কালীকে নিয়ে আসছে, এই আগুনের মধ্যে দিয়ে আসলো।
দেখুন এই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে রথ নিয়ে চলে আসলো। ভেলভেল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আত্মার নিয়ন্ত্রণ আর মনের পরিশুদ্ধির একটা প্রতিচ্ছবি। এই উৎসব আমাদের শেখায় শরীরকে কষ্ট দিয়েও আত্মার পরিশুদ্ধি করা যায়। তো যারা যারা আমার এই পুরো ভিডিও, এই ভেলভেলের উৎসবের পুরো ভিডিওটা দেখলেন, তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের সাথে দেখা হয় পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।